আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 রায় ক্যাসিওপিয়ার আকৃতি এম অক্ষরের মতো। 2 পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? 3 লক্ষ গুণ ভারী। 3 দিয়েছে শনির বলয় কি দিয়ে তৈরি হয়েছে? লিখবে ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে শনির বলয় তৈরি হয়েছে। 4 দিয়েছে হ্যালির ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে? প্রথম হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল 1986 সালে, 76 বছর বাদে দেখা যাবে, তার মানে 2062 সালে আবার হ্যালির ধূমকেতু দেখা যাবে। 5 দিয়েছে ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? ভি নারায়ণন। 6 অস্ট্রেলিয়ার কোন ঋতুতে বড়দিনের উৎসব পালিত হয়? গ্রীষ্মকালে। 2 আছে শূন্যস্থান পূরণ। বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। 2 বলেছে শুক্র গ্রহের পরিক্রমণের দিন অপেক্ষা আবর্তনের দিন 18 দিন বেশি হয়। 3 পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। 4 মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। 5 ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। 6 ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। 3 আয়তে বলেছে সৌরঝড় কি? সৌরঝড় কি? লিখবে যে সূর্যের বাইরের অংশ, মানে সূর্যের, এটা আবার একটা ছোট প্রশ্ন, এটা ভালো করে দেখে রাখো যে করোনা কাকে বলে। ভূগোলে যদি বলে যে করোনা কাকে বলে, করোনা মানে আমাদের এই যে লকডাউন করোনা ভাইরাস, ওটা কিন্তু না। তো লিখবে যে সূর্যের যে বাইরের অংশ তাকে করোনা বলে। তাহলে সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলা হয়। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়, তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। এটা 2 নম্বরে আছে, পুরোটাই লিখে দেবে। 2 বলেছে জিওড কি? এইখান থেকে লিখবে যে পৃথিবী নিজের অক্ষে চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলালেবু বা ন্যাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরাজিতে বলা হয় জিওড। 3 আছে দুন কি? এটা ভারতের অংশ থেকে, ভারত থেকে দিয়েছে, মানে এতক্ষণ আমরা যেটা করলাম প্রাকৃতিক, এটা আঞ্চলিক বলতে পারো। তো এটা 72 পেজে রয়েছে। লিখবে যে শিবালিক মানে পার্বত্য অঞ্চলটা হিমাচলের দক্ষিণে অবস্থিত। তো এটা লেখা না লিখলেও এখান থেকে লিখবে যে শিবালিক এবং হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। 4 আসি। 4 আয়তে দিয়েছে টিকা লেখো আকাশগঙ্গা তোমাদের বই থেকে দিচ্ছি, বইয়ের 2 নম্বর পাতায় রয়েছে। লিখবে যে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। সূর্য, পৃথিবী আর অন্যান্য গ্রহ এরকমই একটি ছায়াপথে রয়েছে, যার নাম হচ্ছে আকাশগঙ্গা। লিখবে প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা, আর ছায়াপথগুলোর আকৃতি পেঁচানো বা ডিম্বাকার ইত্যাদি নানা আকৃতির হয়। এইখান থেকে এতটা পুরোটাই লিখে দেবে। 2 বলেছে পৃথিবী কি গোল? এর সমর্থনে একটি যুক্তি দাও। এই যে এখানে এই যে দেখো কালো টিপের মতো রয়েছে, এইগুলো হচ্ছে পৃথিবী যে গোল তার সমর্থনে এগুলো পরীক্ষা। যেমন একটা হচ্ছে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে, কোনো গোলাকার বস্তুর ছায়াই একমাত্র গোলাকার হয়। তো এ থেকে প্রমাণিত হয় যে পৃথিবী গোল, এটা একটা। আর একটা হচ্ছে যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশে সে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে বলে দিগন্ত রেখা। এখানে কিন্তু এটা একটা প্রশ্ন চলে এলো যে দিগন্ত রেখা কাকে বলে, এই উত্তরটা লিখে দিলে হবে। এরপরে বলেছে কোনো ফাঁকা মাঠ বা অনেকখানি খোলা জায়গায় দাঁড়িয়ে দেখলে দিগন্ত রেখাকে গোলাকার বলে মনে হয়। জাহাজের ডেক থেকেও সমুদ্রকে দেখলে গোলাকার লাগে। যত উঁচু জায়গা থেকে দেখবে ততই আরও বেশি অংশ চোখে পড়বে, কিন্তু দিগন্তকে সবসময় গোলাকারই মনে হবে। পৃথিবী গোল বলে এটা সম্ভব। তো এখানে বলেছে পৃথিবী কি গোল, এর সমর্থনে একটি যুক্তি দিতে বলেছে। তো আমি 2 বললাম, চন্দ্রগ্রহণেরটা ছোট, ওটা দিয়ে দিতে পারবে। 3 দিয়েছে তারাগুলি মিটমিট করে কেন? এটা আছে বইয়ের 3 নম্বর পাতায়।
এই যে তারাগুলি মিটমিট করে কেন? আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরের মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায়। তাহলে কেন মিটমিট করে? না, আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়, সেই জন্য তারাগুলো মিটমিট করে। 4 দিয়েছে ভারতের মরুভূমি অঞ্চলে মানুষ কম বসবাস করে কেন? এটা আছে তোমাদের 76 পেজে। লিখবে যে ভারতের মরুভূমি অঞ্চলে দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে।